আর হাবিব জাহান্নামে দেখেছে কি ধনী মানুষ আর নারীর সংখ্যা বেশি, আর জান্নাতে দেখছে কি নসিব গরিব মানুষ আর পুরুষ লোক বেশি। সুবহানাল্লাহ। আর জুড়ে আর একটু মহব্বতে মজা না? গরিবরা জান্নাতে বসবাস করার বয়স 500 বছর হয়ে যাবে, আর গরিব ধনীরা হিসাব নেওয়ার জন্য প্রস্তুতি নিবে। এখন আপনাদের এলাকায় ধনী মানুষ থাকলে অনেকে ভাবতে পারে যে হুজুরের ধনী লোকেদের সাথে কেন এত ঝগড়া বা শত্রুতা। আসলে সব ধনী মানুষ এক নয়। আমার জীবনে এমন ধনী দেখছি যাকে দেখলে শিক্ষার শেষ নেই। আল্লাহ আমাদেরকে সেই ধনী বানার জন্য কোন আমিন। আমার ছোট্ট একটা টপিক বাকি আছে, সেটা হলো মা বোনেরা। কারণ নারী হচ্ছে সম্মানী, ঠিক কিনা বলেন? তাদেরকে শিক্ষা দেওয়া আমাদের জন্য বড় দরকার। নারীদের পর্দা কেমন জানেন? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, মোটা কাপড় দিয়ে, ভারী কাপড় দিয়ে, পাতলা কাপড় নয়। আমার আপনার প্রাণের রাসূলের সামনে দিয়ে আবু বকরের কন্যা আসমা হেঁটে চলে যায়। আমার নবীজি তাকিয়ে দেখে মুখটা ঘুরিয়ে নিলেন। আমার প্রাণের রাসূলের পবিত্র চেহারা মোবারক তিনি উল্টো দিকে ঘুরিয়ে নিলেন। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। কিন্তু সেই আবু বকরের কন্যা, আপনারা জানেন কিনা জানি না, আপনার আমার প্রাণের রাসূল তিনি কি করলেন? মসজিদ থেকে এক হাতে ধরলেন আবু বকরকে, আর এক হাতে ধরলেন হযরত ওমর। এই দুজনকে ধরে হাঁটছেন আর বলছেন, আজকে আমি দুজনকে নিয়ে যেমনি ভাবে মসজিদে প্রবেশ করেছি, তোমরা দেখতে পাবে ওই কাল হাসরের দিন দুজনকে নিয়ে আমি এমনি ভাবে জান্নাতে ঢুকবো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকরের কন্যা আমার নবীজির চেহারা মোবারক উল্টো দিকে ঘুরিয়ে নিলেন। কেন কেন রে? তার কারণ হলো আমার রাসূল তার দিকে তাকাবে না। তার কারণ হলো ওই আসমার পরনে ছিল পাতলা কাপড়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখনকার মা বোনেরা পাতলা পরে না ভারী পরে? আরো জোরে বলেন। এটার জন্য পানিশমেন্ট নিতে হবে প্রত্যেকটা পুরুষকে, সাদা অন্তর্ভুক্ত হতে হবে প্রত্যেকটা পুরুষকে। কারণ মেয়েরা জন্মগ্রহণ করার পরে বাবার ঘরে বাবার কমান্ড মেনে চলতে হয়, বিয়ের পরে যায় স্বামীর ঘরে স্বামীর অর্ডার মেনে চলতে হয়, ঠিক কিনা বলেন? আরে বলে তাহলে নারীরা যদি অপ্রতিরোধ হয়, এটার জন্য দায়ী প্রত্যেকটা ফ্যামিলির পুরুষ, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা হাজবেন্ড। কথা কি বুঝে আসছে? আরো যারা বলেন আসছে কিনা? মনে রাখবেন, যেই পুরুষের স্ত্রী বেপরদা, ইসলামের আইনের বাইরে পথ চলে, সেই স্বামী যতই আল্লাহ হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলে দিলেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, সেই নারী হলো উলঙ্গিনী লেংটা নারী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা ফুটন্ত ফুলের মতো। নারীরা হলো গোপনীয় জীব, তারা পর্দার অন্তরালে থাকবে, তারা পর্দার অন্তরালে থাকবে। তারা যখন মোটা কাপড় ছেড়ে দিবে, ফ্যাশনেবল পোশাক পরবে, অবন্ধ পাতলা পোশাক পরবে, যেই পোশাক পরে হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইহুদি নাসারারা যেটা পরার পরে তাদের অঙ্গ দেখা যায়। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়াইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছেন আবার আল্লাহ জাহান্নাম। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। আপনি তো মুত্তাকি হবেন, আপনি ইমানদার হবেন, আপনি ফরেজগার হবেন, আপনি আবেদা হবেন, সালেহ হবেন, মা খাতুর জান্নাত ফাতেমার নেতৃত্বে আপনি জান্নাতে যাবেন। তাহলে আপনাকে মনে রাখতে হবে, পাতলা পোশাক পরা যাবে না, কারণ পাতলা পোশাক পরা নারীদের জন্য হারাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা নারী চাকরি করে দুনিয়ায়? ম্যাক্সিমাম নারী শাড়ির পকেট থেকে নিয়ে কাপড় কিনে দেন। কেনা বলেন? দেন কেন? বিবি কি কাপড় করে আপনি দেখেন না? আমার পরিবার কিন্তু জয়েন্ট পরিবার, আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি। আমার ফ্যামিলির জুতা থেকে মাথার ওড়না পর্যন্ত আমি কিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? মা বলেন, ওয়াইফ বলেন, বোন বলেন, ভাবি বলেন, যেই বলেন নারী সদস্য, ঈদে হোক নরমালি হোক, সবার কাপড় আমি কিনি। যেটা এনে দিব সেটা আলহামদুলিল্লাহ বলবো না। আলহামদুলিল্লাহ বলবেন না? কোনো ধরনের কোনো কি নাই, নেগেটিভ কমেন্টস নাই।
আপনি আমার মতো হয়ে যান। কথা বলেন না কেন? আমার সামনে আছে তো আমার লোক, জিজ্ঞেস করেন। আমি প্রয়োজনে জুতা পায়ে না লাগে 4 বার আমি মার্কেটে যাব, 5 বার যাব, তারপরও নারী নিয়ে বের হবে না। বলে হুজুর নারীরা কি 4 পায়া জন্তুর মতো? না না, কেন হবে রে? তোমার ঘুরতে মনে চায়, বাবাকে নিয়ে বের হয়ে যাও। তোমার ঘুরতে মনে চায়, বিয়ে হয়েছে, স্বামীকে নিয়ে বের হয়ে যাও। তোমার স্বামী নাই, উপযুক্ত বুঝের ছেলে আছে, তোমার ওদরের সন্তান আছে, তুমি তোমার সন্তান নিয়ে ঘুরতে বের হয়ে যাও। তুমি পায়ের কথা দেখাতে পারবে, হাতের তালু একটা এদিক তাকান নারীরা হাতের তালুটা দেখাতে পারবে, পায়ের তালুটা দেখাতে পারবে, কিন্তু বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে, আর বাকি সব সময় তারা তাদের অঙ্গ ঢেকে রাখতে হবে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নারীদের মর্যাদা আছে না নাই? এ ঢাকতে হবে কি দিয়ে? পোশাক দিয়ে। আরো জোরে বলেন। নারীরা গোপনীয় জীব, তারা গোপন থাকবে। তারা যখন গোপনীয় থাকে, পোশাক ছেড়ে পাত্তা কাপড় পরে যখন প্রকাশ্যে আসবে, আমার নবীজি বলছে শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি মারে। নাউজুবিল্লাহ কর না। আরো জোরে, আরো জোরে। এই জীবনে দেখছেন নি বোরকা পরা নারী ধর্ষণের শিকার হইতে? শুনছেন কেউ? আরো জোরে বলেন, শুনছেন কেউ? সত্যিকারের ইসলাম প্রিয় বোরকা পরে পর্দা করে চলে এমন একটা নারী ধর্ষণের শিকার হয়েছে, টিজিং এর শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে, এমন রেকর্ড বাংলাদেশে আছে? নাই। যত হচ্ছে যারা উল্টা পথে হাঁটছে তাদের জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে পোশাক পরার ক্ষেত্রে মা বোনদেরকে সচেতন হতে হবে। তবে পোশাক পরবেন যে, পোশাক ব্যবহার কিভাবে করবেন। এই আজকে মিঞ্জির তোলার আমার মা বোনদেরকে বলে যাই, আমার রাসূল বলেছে যাদের স্বামী কাছে নাই, ও বোন তোমরা কখনোই ভালোভাবে সাজগোজ করিও না, নতুন জামা পরিও না, কারণ তোমার রূপ এবং সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলো তোমার প্রাণের স্বামী। যাদের স্বামী বিদেশে, লাল নীল পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা লাগাইয়া, পেন্সিল শু পরে আপনি যখন শপিং কমপ্লেক্সে যাবেন, অন্য নষ্ট পুরুষের দৃষ্টির ভিতরে চলে আসবেন, ঠিক কিনা বলেন? পুরুষের মন মানসিকতা নষ্ট হবে, আপনি ওই আপনার ইজ্জত চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুধু কিসের কারণে? পোশাকের কারণে। কিসের কারণে? আরো যারা বলেন কিসের কারণে? পোশাকের কারণে। তাহলে পোশাকের সৎ ব্যবহার করতে হবে কি হবে না? আরো যারা বলেন। এটার দায়িত্ব নিতে হবে কাকে? বাবা মা বলে কথা নেই, পুরুষকে। হতে পারে ভাই, হতে পারে বাবা, হতে পারে চাচা, হতে পারে জাটা, যে কোনো পুরুষ সংসারে দায়িত্বে থাকবে, যে যার নেতৃত্ব দিবে তাকে দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের এই আইন মানতে হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? কিন্তু কথা হইল যাইয়া, এই এখনকার মেয়েরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন। যেই নারী পুরুষের পোশাক পরবে আর যেই পুরুষ নারীর পোশাক পরবে, উভয় দলকে আমার রাসূল লানত দিয়ে গেছেন, অভিশপ্ত করে আছেন। নাউযুবিল্লাহ বলেন। যেই নারী পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলে, ওই মহিলাকে বলা হয় মর্দ মহিলা। ওই মর্দ মহিলার জন্য জাহান্নাম বরাদ্দ, আর জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিরানো রক্তপুঞ্জ। ও মামা আওয়াজ তো বুঝে না। নাউজুবিল্লাহ তো সবাই চিৎকার মেরে বলার কথা। এত জোর, এত আস্তে বলা হবে না, সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি একটু বুঝতে পারছেন আমার কথা? আরে আমার কথা না তো, এটা আমার নবীজির কথা। নবীজির কথা বিন্দু পরিমাণ সন্দেহ করা যাবে? আরো জোরে বলেন যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very grateful. আপনার আমার বাবা মা কেউ না থাকার কারণেও, তারপরেও he was very grateful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এত আস্তে সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা হচ্ছি শ্রেষ্ঠ মিথ্যাবাদী, ঠিক না বেটি? আরো কয় হুজুর ফোন দিছে একজনকে, দরকার আছে তো, আপনি আছেন কোথায়? আছে গুনাগুড়ি বাজারে। আমি আছি মিয়ার বাজার।
কথা কয় না কেন? বল না, না হেসা ঠিক কইছি না? এই আল্লাহ রাসূল বলছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে যে অপরাধের কারণে মাসরিক থেকে মাগরিব, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা সীমা আছে ঠিক ততটুকু সমপরিমাণ জায়গা জাহান্নামের দিকে এগিয়ে যাবে। আল্লাহ হাবিব বলছেন আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত হাত ফসকে জাহান্নামে চলে যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে নবীজি উম্মতের মাজায় শক্ত করে ধরে রাখছে, না আমি আমার উম্মতকে জাহান্নামে কোনোভাবেই যেতে দিব না, আমার আল্লাহর আমার তত্ত্বের অবাধ্য কোনোভাবেই আমি হতে দিব না। কিন্তু উম্মত কি করলো? রাসূলকে ওভারটেক করে তার নিজের মতো করে রাস্তা তৈরি করে হাঁটলো। আমার নবীজি বলতেছে তুমি শেষ পর্যন্ত গিয়ে দেখবা অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম তোমার জন্য ঠিকানা হয়ে আছে। আর আমার নবীজি যেইভাবে শক্ত করে হাতে ধরেছে, সেই হাতের মুষ্টির মধ্যে তুমি থাকো, আস্তে আস্তে যেতে যেতে তুমি দেখবা তোমার শেষ গন্তব্য হলো ভেরি গুড প্লেস, যেটাকে বলা হয় ইংলিশে প্যারাডাইস, জান্নাত। অবস্থরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরেকটু মহব্বতে, আরো জোরে। তাহলে নারী এবং পুরুষ উভয়কে পোশাকের সঠিক ব্যবহার করতে হবে। কোন পোশাকটা করা ফরজ আর কোনটা পরা হারাম সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আমরা হব সত্যিকারের মুসলমান। কথা বুঝতে পেরেছেন? মা বোনকে কি কিনে দিবেন? মা বোনেরা কি করতে পারবে না? স্বামী কাছে না থাকলে সাজতে পারবে না। আর আপনারা যারা আছেন বাবারা, তাদেরকেও বলি যে যেই নারীর স্বামী বাড়ি নাই আপনিও কিন্তু সেই নারীর সীমানায় পাড়া দিয়েন না। এটা আমার কথা নয়, আমার রাসূলের কথা। এই পুরুষের জন্য শর্ত কি? যার স্বামী বা যেই মেয়ের অভিভাবক পুরুষ বাড়িতে নাই সেই সীমানায় আমি কদম দিব না। আর যেই নারীর স্বামী বাড়িতে নাই সেই নারীরও মনে রাখতে হবে আমি উত্তম সাজে সাজবো না, আমার বাড়িতে কোনো অজুহাতে কোনো বেগানা পুরুষকে আমি এলাও করব না। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন যেখানে বেগানা একজন নারী থাকে আরেকজন বেগানা পুরুষ থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। তাহলে এই কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখে, সকলে বলেন আমিন। বাঁচতে চেষ্টা করবেন তো? আমার ওয়াজ মনে রাখবেন তো? আপনাদেরকে বলবো বেশি বেশি করে যুবক ভাইয়েরা, বাবারা, আগামী দিন থেকে ছোট্ট ওয়াজ করে যাই, যেহেতু কালকে জমা পড়বেন, একটু বলে যাই। আমাদের বিরক্ত হচ্ছেন না তো? আমি 12টার মধ্যে মোনাজাত দিয়ে দেওয়ার কথা ছিল, 12টার মধ্যে মোনাজাত দিয়ে দেওয়ার কথা ছিল। লং টাইম হয়ে গেছে আমার আলোচনা। আমি ভাবছিলাম আজকে 1 ঘন্টা আলোচনা করে চলে যাব। যেহেতু আপনারা সবাই এসেছেন, আমার মাহফিলের একটা ধরন আছে, যেখানে যাই আমার মাহফিলের একটা ধরন হলো আমি খালি মাঠে ওয়াজ শুরু করবো, কিন্তু শেষ সময় ফিলাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আমি এখানে শুটিং করার জন্য আসিনি, সত্যিকার অর্থে আপনাদেরকে টিচিং দিতে এসেছি। আমার আল্লাহ জানে আর আমি জানি। এই জন্য পাগলগুলোকে আমার আল্লাহ ঘর থেকে বের করে দিয়েছে, এই যা না কেন, আমার পাগল তো কুমিল্লা থেকে আসছে, তার কাছ থেকে কিছু নিয়ে আসো। দেখছেন মাঠটা ফাঁকা হয়ে গেছিল না? কিন্তু আমার বিশ্বাস ছিল যে একটা সময় মানুষগুলো ছুটে আসবে পাগল হয়ে। সেই আত্মবিশ্বাসটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। প্রয়োজনে পিছনের কাপড়টা খুলে দেন অথবা উঠিয়ে দেন, আর কিন্তু সামনে আসতে পারবে না। গরম তো প্রচুর, আর যদি বলি এটা জুলুম হবে, কারণ তারা এমনিতেই গরমের মধ্যে আছে না? আপনারা ভুল করছেন তো। আমি গত প্রোগ্রামে দেখেছি পুরো প্যান্ডেলে ওরা মাহফিল কমিটি ফ্যান দিয়ে দিয়েছে। মাহফিল কমিটি তো আমাকে ছাড়তেই যাইতেছে না। শ্রোতারা তো বলতেছে হুজুর চলতে থাকো কন্টিনিউয়াসলি, কিন্তু আমাকে তো আসছি, আবার যাইতে হবে, আবার ডিউটি করতে হবে, জুমা পড়তে হবে, আবার রাতের বেলা প্রোগ্রাম করতে হবে, আমারও তো ডিউটি শেষ নেই। এদিক তাকান। যেহেতু পোশাক নিয়ে কথা বলছি, আগামী দিন যেহেতু জুম্মা পড়বেন, একটু গভীরভাবে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন অল জুমআতু ইলাল জুমআ, হাদিসের ছোট্ট একটা অংশ বিশেষ। এক জুমা থেকে আরেক জুমা যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে সবগুলোর কাফারা হয়ে যাবে দুই দিকের জুম্মার কারণে। জোরে কান সুবহানাল্লাহ। এই জুমার নামাজ পড়ার পরেও মুসল্লির তালিকায় আসে না। অনেক মুসল্লি আছে বাংলাদেশে যারা বিশেষ করে কমার্শিয়াল। বলবো তারা কারা? বলবো? এগুলো রেকর্ড করে রাখেন। মোবাইলে রেকর্ড না, মোবাইল যে কোনো সময় হারিয়ে যেতে পারে, পরেন সমস্যা নেই, আপনাকে ভয় পাই না, কিন্তু রেকর্ড দিতে হবে কোথায়? মেমোরিতে, যেটা চিরস্থায়ী মেমোরি, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ মেমোরি আল্লাহ যে দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? একদম গভীরভাবে খেয়াল করেন। জুম্মার দিন অনেকে মুসল্লির তালিকায় আসে না, অথচ জুম্মার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন জুম্মার দিন, যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। কারণ এটা মুমিনের ঈদের দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। আমিন বলেন। এই জুম্মার দিনে অনেকে মুসল্লি হতে পারে না, নাউজুবিল্লাহ বলেন। যারা কারা?
যখন ইমাম সাহেব এই খুতবাটা নিয়ে কি নিয়ে, খেয়াল করেন, খুতবাটা নিয়ে যখন সে হুজরা থেকে মসজিদের দিকে বের হয়, অথবা তিনি মসজিদে সুন্নাত নামাজগুলো পড়ে উনি ওনার মিম্বারের দিকে যখন খুতবাটা নিয়ে রওনা হয়, ঠিক তখনই যে মুসল্লিগুলো আসে তখন তাদের নাম আর শুক্রবারের জুম্মার মুসল্লির তালিকায় তার নামটা আর আসে না। দুঃখজনক হলেও সত্য। আপনার হাজিরা খাতায় নাম না থাকলে আপনি কি এই ক্লাসের স্টুডেন্ট? কথা বলেন। আপনি সেই শ্রেণীকক্ষে যে অ্যাটেন্ডেন্স শিট কি আপনার আছে? নাই। বলে হুজুর কেন? বন্ধুরি আমার এই কারণে, যখন খতিব সাহেব খুতবা নিয়ে মিম্বরের দিকে রওনা হয়ে যায় অথবা মিম্বরে দাঁড়িয়ে যায়, তিনি খুতবা দিতে থাকবে, ঠিক তখনই আজকে যে মসজিদের দরজায় যেই ফেরেশতারা দাঁড়িয়ে আছে 1 2 3 4 করে রোল নাম্বার অনুযায়ী মুসল্লির তালিকা করবে, ওই মুসল্লির তালিকা করনেওয়ালা ফেরেশতারা যখন ওই খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য, খুতবা যখন তিনি বিসমিল্লাহ করে দাঁড়িয়ে যাবে খুতবা দেওয়ার জন্য, ঠিক তখনই কি হয়ে যাবে, ওই ফেরেশতারা তাদের নোটবুক বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়, আর তখনই অসংখ্য হতভাগা মুসল্লি চলে আসে। কিন্তু এটা কোনো অজুহাত না, আরে কোনো কাজে না, সে অজুহাতে। কথা বলেন। আসলে তার কোনো কাজ নেই, কিন্তু একটা অজুহাতে। আর যেই ব্যক্তি ফার্স্ট টাইমে আসবে, মজার খবর শেষ করে দিচ্ছি, বিরক্ত হয়েন না। মজার খবর যে সবার আগে আসবে, জুমার দিনে অন্য দিনের চেয়ে উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে দামি পাঞ্জাবি আলমিরা থেকে নামাইয়া পড়বে, এবং ঘরের মধ্যে আপনার কিসের মতো, জাদুঘরের মতো বিভিন্ন আইটেমের আতর রাখতে না পারলে একটা আতরের কৌটা আছে, আতরটা সুগন্ধিযুক্ত আতরটা লাগাবে, লাগায়া সবার আগে হেঁটে হেঁটে আল্লাহর ঘর ওই বাইতুল্লাহর দিকে চলে আসবে, ছুটে আসবে রে, এসে সবার আগে তিনি মসজিদের সামনের কাতারে এসে বসে গেল। আর নামাজ যখন শেষ হয়ে গেল, সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর হাবিব বললেন, ও আমার পাগল উম্মত, আল্লাহর প্রিয় বান্দারে, তোমার জন্য প্রেমময় খবর তুমি শুনে রাখো, তুমি সবার আগে আসলে এই মসজিদে, সবার আগে তুমি গোসল করলে, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি লম্বা জামা পরে তুমি নামাজ পড়তে চলে আসলে সবার আগে, কিন্তু বের হলে তুমি সবার পরে, তোমার মধ্যে কোনো তাড়াহুড়া করার মতো কোনো ইন্টেনশন তোমার মধ্যে নেই, তুমি কি করতে থাকলে সবার পরে রওনা হলে, আল্লাহ রাসূল বলেছেন তোমার মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, আপনারা বোয়ালখালীর মানুষ কি বলেন, আরে সরি বাঁশখালীর মানুষ কি বলেন, কাইক। আমরা কই একটা কাইক দাও, 2টা কাইক দাও, এরকম না? আপনারা কি বলেন? কাইকে বলেন। তাহলে আমার সাথে আপনার মিল আছে। তাহলে আপনার বাড়ি যাইতে যদি মসজিদ থেকে বের হয়ে 100টা কাইক লাগে, কয়টা? অথবা 50টা কাইক যদি লাগে, তাহলে আপনার আমল নামে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। এখনকার মানুষ তো 50 বছর হায়াত পায় না, হার্ট অ্যাটাকে মারা যায়, স্পট দেয়, ঠিক কিনা বলেন? আরো জোরে হয় কি হয় না? তো এজন্য আরো আলোচনা করতে পারবো, কিন্তু সেদিকে যাবো না, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে। আমার এই ভাইটা একটা অনুরোধ করছে, একটা গজল গাইতে। কোনটা গাইবো? মায়ের একটা গজল গাইতে বলছে, অনুরোধ সর্বশেষ, আপনারা কি শুনবেন? আমি বেশি গাইবো না, অল্প একটু গাইবো, পারলে আমার সাথে গাইবেন। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতো রে, নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতো রে, নাই দরদি। বিজা জাগায় মায়ে শোয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো, অসি কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে, নাই দরদি। বলেন তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতো রে, নাই দরদি। আমার
আমার মাই মইরা গেলে আমি কাকে ডাকিব মা মা বলে, মা মা গো। সে কত কষ্ট করলি মাই আমার লালনার পালন রে, নাই দুরুদি যেই সারজনী কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া, ও খুলে দাও মায়ের মুখের কাপড় দেখি জনমের মতন রে, নাই দুরুদি তোরা কই পাবি অমূল্য রতন আমার মায়ের মতন রে, নাই দুরুদি। অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে গো, ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনী মাকে, নাই দুরুদি তোরা কই পাবি অমূল্য রতন আমার মায়ের মতন রে, নাই দুরুদি।